অফিসিয়ালি পোর্টালে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করা অপশন দেখা যাচ্ছে। তাদেরকে অভিনন্দন জানাই যাদের এখানে পেমেন্ট অ্যাপ্রুভ হয়েছে। এবার অনেকের এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, স্ট্যাটাস দেখাচ্ছে না, অনেকের রিজেক্ট দেখাচ্ছে, অনেকের পেমেন্ট ফেইলার দেখাচ্ছে, ইনকোয়ারি প্রসেসিং দেখাচ্ছে। তো এক একটা স্ট্যাটাসে কি কি মানে, আপনি ওগুলো কি কি ভাবে ঠিক করতে পারেন, সব কিছু এখানে আলোচনা করব। সবার প্রথমে আপনাকে বলি, যদি আপনার এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়েই থাকে, অন্য কিছু না দেখায় স্ট্যাটাস, তাহলে ভয় পাবেন না। আগে গিয়ে আপনাকে এখানে স্ট্যাটাস চেক করার অপশন দিয়ে দেবে, তো কোনো ইস্যু নেই। সেকেন্ড হচ্ছে, যাদের এখানে পেমেন্ট ফেলার দেখাচ্ছে, পেমেন্ট ফেলার মানে ওখানে ব্যাংকের আপনার কিছু প্রবলেম হয়েছে, আর ওদের ওখানে সার্ভারে ইস্যু হয়েছে। তো এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো সেটাকে কিভাবে আপনাদের এন্ড থেকে যদি প্রবলেম হয় কিভাবে ঠিক করবেন সেটা আগে গিয়ে বলছি। এনকোয়ারি প্রসেসিং মানে এখনো প্রসেসিং চলছে আর ভেরিফিকেশন চলছে। অ্যাপ্লিকেশন যাদের রিজেক্ট হয়েছিল তাদের আবার পুনরায় ওখানে ভেরিফাই করা হচ্ছে। এবং অ্যাপ্রুভড অ্যান্ড রিজেক্টেড এর মানে তো আপনি বুঝতেই পেরেছেন যে যাদের ওখানে পেয়ে গেছেন 3,000 অ্যাপ্রুভ হয়ে গেছে, যারা পায়নি রিজেক্টেড হয়ে গেছে। এই অবস্থায় আপনারা কি করবেন? যদি ওখানে আপনার এখনো পেমেন্ট ফেলার দেখায়, এনকোয়ারি প্রসেস দেখায়, ওর অ্যাপ্লিকেশন প্রসেসিং দেখায়, তো ওখানে কি করবেন? প্রথমে তো ধৈর্য ধরে এখানে অপেক্ষা করতে হবে। আর যাদের পেমেন্ট ফেলার দেখাচ্ছে, ওখানে এনকোয়ারি প্রসেস দেখাচ্ছে, তো প্রথমে আগে এইগুলো সব চেক করে নিন যে আপনার কি নিষ্ক্রিয় অ্যাকাউন্ট আছে। ধরুন অনেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, পুরোনো নাম্বার দিয়ে ওরা চেকই করে না, আপডেটই করেনি, তো সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। যাদের এখানে ভুল তথ্য প্রদান করে রেখেছেন, তাদের ওখানে এখনো প্রসেসিং এ আটকে আছে অর রিজেক্টেড হয়ে গেছে, কারণ আপনারা অনেক কিছু জায়গায় ভুলভাল তথ্য দিয়ে রেখেছেন। ডিবিটি ম্যাপিং যাতে নেই, ওখানে আধার ম্যাপিং আমি অনেকবার বলেছি, অনেকদের দেখছি যে ওখানে ডিবিটি ম্যাপিং করা নেই, তো এই স্ট্যাটাসটাও চেক করে ওটাকে ঠিক করে রাখবেন। অসম্পূর্ণ কেওয়াইসিতে আপনি এখনো আপনার কেওয়াইসি কমপ্লিট করেনি, কারণ কেওয়াইসি প্রতি বছর প্রতি মাসে আপডেট করা এখানে আপনার দরকার, এটা খুবই ম্যান্ডেটারি। তো এটা নিশ্চয়ই দেখে রাখবেন ব্যাংকে গিয়ে যদি আপনার ঠিকঠাক থাকে কিনা। এবার আবেদনপত্রে ভুল ও তথ্যের নামে ওখানে ডেটা এন্ট্রি ক্ষেত্রে অনেক সময় ভুল হতে পারে, আর আপনারা ভুল করে থাকতে পারেন, তো ওই জায়গায় আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এবার সেটা কি করে ঠিক হবে তা আগে গিয়ে আলোচনা করছি। এবার এখানে সার্ভার ও প্রসেসিং এর সমস্যা, ওদের এন্ড থেকে যদি কোনো সার্ভার আর প্রসেসিং এর সমস্যা হয় তো একটু দাঁড়িয়ে যেতে হবে, আপনার এখানে টাকা ঢুকে যাবে, তখনই আপনার অ্যাপ্রুভ দেখাবে। এবার হচ্ছে এইখানে যে আবেদন, ওখানে তো কি করে করবে যদি আপনার রিজেক্টেড হয়ে যায় আর ওখানে প্রসেসিং দেখায়, তো আবেদনের পদ্ধতিটা কিভাবে হচ্ছে আর আপনি ওখানে কি করতে পারেন। তো সবার প্রথমে অনলাইনে আপনার সব থেকে বেশি সুবিধা, কারণ এখানে আপনি বাড়িতে বসে আরামসে দেখে করতে পারবেন, বাইরে গিয়ে ওখানে টাকা খরচা করে করার কোনো দরকার নেই। অফলাইনে ডেটা এন্ট্রি লোকও কম। তো অনলাইনে এখানে একটা সুবিধা যে তাড়াতাড়ি এখানে ঠিকঠাক করে আপনি তথ্য দেবেন আর ওরা পুট করে দেবে, কিন্তু এখানে সব থেকে বেশি প্রবলেম হচ্ছে যে আপনি এডিট করতে পারবেন না, এটাই প্রবলেম। তো সেটার জন্য অফলাইনে আপনাকে ভিডিওতে ভিজিট করতে হবে। তো এখানেই যাতে এনকোয়ারি প্রসেস দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন প্রসেস দেখাচ্ছে, রিজেক্টেড হয়েছে, হয়তো ওদের কোনো কারণে ভুল হতে পারে, হয়তো আপনি শর্ত পূরণ করেনি, অথবা হয়তো আপনি এখানে পেমেন্ট আসতে আপনার দেরি হবে। তো এইখানে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো এখানেই আপনি ভিডিওটা শেষ করলাম, সব কিছু বলে দিলাম। আপনি ধৈর্য ধরে থাকুন, আপনিও টাকা পেয়ে যাবেন। আর না হলে আপনাকে রিঅ্যাপ্লাই এর এখানে অপশন দেওয়া হবে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা টাকা পেয়েছেন। ধন্যবাদ।